আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে যদি পাতিলেবু গাছ থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে একটি ম্যাজিক দ্রব্য দেখানো হয়েছে যেটি গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল হবে এবং তা ফলে পরিণত হবে আর ফুল ফল ঝরা রোধ হয়ে যাবে একটি মাত্র সার আপনি যদি প্রয়োগ করেন। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সাধারণত লেবু গাছ শীতকালে শীত ঘুমের মধ্যে থাকে এবং এই গাছে যদি প্রচুর পরিমাণে ফলন পেতে হয় তাহলে শীতের আগে এই গাছটিকে প্রুনিং করতে হবে এবং প্রুনিং করার জন্য আগস্ট থেকে সেপ্টেম্বর মাস হলো সেরা সময়। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লেবু গাছকে প্রুনিং করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এবং শীতের শুরুতে লেবু গাছে সার প্রয়োগ করতে হবে। এই সময় পটাশ সার প্রয়োগ করতে হবে এবং ফসফরাস সার প্রয়োগ করতে হবে, তাহলে এটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তা ফলে পরিণত হবে। এবং এবার দেখে নেব কিভাবে সেই ম্যাজিক দ্রব্যটি তৈরি করতে হবে যেটি গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন হবে। আমি কয়েকটি গাছের জন্য ব্যবহার করছি এখানে 2 চামচ বোরন সার। আপনারা বাজারে যেখানে কীটনাশক পাওয়া যায় সেখানে যদি আপনারা খোঁজ করেন তাহলে বোরন সারটি পেয়ে যাবেন। এবং এরপরে আমি এখানে প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট অ্যান্ড সয়েল কন্ডিশনার এটিকে প্রয়োগ করব। এটি অর্গানিক এবং এটা প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে। এবং এরই সাথে 1 চামচ পটাশ সার প্রয়োগ করব। এরপর এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি গাছের জন্য খুবই কার্যকরী একটি খাবার যেটি প্রয়োগ করলে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন আপনারা অবশ্যই পাবেন। এটাতে দুটো আছে রাসায়নিক, যেমন বোরন সারটি রাসায়নিক এবং পটাশ সারটি রাসায়নিক। আর এর সাথে আপনি প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট যেটি ব্যবহার করবেন এটা অর্গ্যানিক। এবং যে গাছে আপনারা দেখবেন নতুন করে ফুল এসছে সেই গাছে আপনারা এই সারটি প্রয়োগ করবেন, তাহলে প্রচুর পরিমাণে ফল আসবে এবং আপনারা এটি প্রয়োগ করলে এর রেজাল্টটা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই উপাদানটি রেডি হয়ে গেছে। এবার এটাকে গাছে প্রয়োগ করতে হবে। এই ম্যাজিক দ্রব্যটি প্রয়োগ করার আগে অবশ্যই আগাছা মুক্ত করে নিতে হবে। গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাকে পরিষ্কার করে নিতে হবে। তারপর এটাতে আপনারা এই ম্যাজিক দ্রব্যটি প্রয়োগ করতে পারেন এবং এর ম্যাজিক অবশ্যই আপনারা দেখতে পাবেন 1 সপ্তাহের মধ্যে। এই গাছটি আগাছা মুক্ত করা হয়ে গেছে। এবার এটাতে আমি 1 চামচ এই ম্যাজিক দ্রব্যটি বা ম্যাজিক সারটি প্রয়োগ করব। এটি প্রয়োগ করলেই এর ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন। গাছের একদম গোড়ায় এই সারটি প্রয়োগ করা যাবে না, কারণ এটাতে রাসায়নিক সার মিশ্রিত আছে। এই জন্য এই সারটি প্রয়োগ করার পর এর গোড়ার মাটিটা হালকা করে আলগা করে দিতে হবে, তাহলে খুব দ্রুত এই গাছটি সংগ্রহ করতে পারবে এবং আপনি খুব শীঘ্রই এর রেজাল্টটা দেখতে পাবেন। আমি হালকা করে এটাকে আলগা করে নিচ্ছি। এটা আলগা করা হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ এটাতে পানি আছে, এজন্য কোনো রকমের পানি প্রয়োগ করছি না। এই টাইমেই আপনারা প্রয়োগ করবেন এবং সবচেয়ে ভালো হয় বিকালে যদি আপনি এই সারটি প্রয়োগ করেন। বিকালে সারটি প্রয়োগ করলে গাছটা দ্রুত সংগ্রহ করতে পারে। সুপ্রিয় দর্শক, লেবু গাছের কমন একটি রোগ হচ্ছে লিফ মাইনার বা পাতা খননকারী পোকার আক্রমণ। এই পোকাটি যদি লেবু গাছে আক্রমণ করে তাহলে পাতা ঠিক এভাবে কুঁকড়ে যায়। ঠিকভাবে যদি আপনি দেখেন এটাতে ম্যাপ আকৃতি থাকবে, এটা দেখেও খুব সহজে চিনতে পারবেন। আর এটা হলো সবচেয়ে কমন একটি রোগ। আর এই রোগটি দমন করতে হলে লেবু গাছে যখনই কচি পাতা বার হবে তখন এটাতে কীটনাশক স্প্রে করতে হবে। যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন, নিম তেল স্প্রে করতে পারেন, সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন বা ইমিডাক্লোরোপিড। যে কোনো গ্রুপের একটি কীটনাশক প্রয়োগ করলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না এবং
এই ধরনের যে পাতাগুলি দেখতে পাচ্ছেন ঠিক এরকম পাতা থাকবে, আর এ ধরনের পাতা থাকলেই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।